আজকে এসেছি একটি কালোজিরা খেতে। কালোজিরা আমরা সাধারণত জানি যে এটি একটি মহা ওষুধ। মৃত্যু ব্যতীত সকল রোগেরই চিকিৎসা এই কালোজিরার মাধ্যমে হয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ কালোজিরার ক্ষেত। এখানে এই মৌসুমে সাধারণত কালোজিরা এই ডিসেম্বর থেকে এপ্রিল এই মৌসুমে এই কালোজিরা হয়। দেখতে পাচ্ছেন সুন্দর কালোজিরা হচ্ছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন ভ্রমর, আমরা যে মৌমাছি বলি, মৌমাছি কিন্তু এখান থেকে এই কালোজিরার মধু সংগ্রহ করে। আর যারা এখানে মধু উৎপাদনকারী যে সকল লোকেরা আছেন তারা কিন্তু এই সকল কালোজিরা ক্ষেতের পাশেই তাদের এই মৌ যে চাক আছে সেই চাকগুলো রেখে এখান থেকে তারা মধু সংগ্রহ করে সেই মৌচাকে মধুগুলো নিয়ে ট্রান্সফার করে। এতে এখানে যারা বলে যে সমস্ত ভাইয়েরা বলে যে কালোজিরার মধু, সেটা কিন্তু আসলে এইভাবেই এখান থেকে তৈরি হয়। এই মধুগুলো, এই কালোজিরার মধু সবচেয়ে ভালো আমি যতটুকু জানি। কালোজিরার মধুতে অনেক উপকার হয়। এমনকি এই কালোজিরাও কিন্তু বিভিন্নভাবে আপনারা খেতে পারেন, যেটি আপনাদের বিভিন্ন রোগের জন্য এই কালোজিরা প্রতিষেধক হিসেবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ কালোজিরার ক্ষেত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই কালোজিরার মধ্যে মৃত্যু ছাড়া সর্বরোগের শেফা দান করেছেন। কালোজিরা একটি সপুষ্পক উদ্ভিদ। ইংরেজিতে কালোজিরাকে নাইজেলা স্যাটিভা বলে। আপনারা যে কালোজিরাটি আপনাদের বাসায় পৌঁছে যায় সেটি কিন্তু এই কৃষকের উৎপাদিত আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত। এই কালোজিরা কৃষক থেকে হাত ঘুরে আপনার রান্নাঘরে এবং আপনার খাবার টেবিলে পৌঁছে যায় এই কালোজিরা। কালোজিরাতে প্রায় শতাধিক পুষ্টি এবং উপকারী উপাদান আছে। চিন্তা করা যায় প্রায় 100-র মতো পুষ্টি উপাদান এই কালোজিরার মধ্যে আছে। এবং কালোজিরা অনেক রোগ, যে হাদিসেই বর্ণিত আছে, মৃত্যু ছাড়া সকল রোগেরই এই কালোজিরা ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। কালোজিরার তেলের উপকার: শরীরের রোগ নিরোধের ক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি বৃদ্ধি, হৃদরোগজনিত সমস্যার আশঙ্কা কমায়, ত্বকের সুস্বাস্থ্য এবং মাংসপেশির ব্যথা কমাতে কালোজিরার তেল বেশ উপকারী। কালোজিরার যথাযথ ব্যবহারে দৈনন্দিন জীবনের বাড়তি শক্তি অর্জিত হয়। এর তেল ব্যবহারে আপনার রাতের যে অনিদ্রা সেটি দূর হতে পারে এবং ঘুমের প্রশান্তি আনতে পারে। ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ এবং কল্যাণ বৃদ্ধিতে সহায়তা করে কালোজিরা। এবং মশলা হিসাবে কিন্তু আপনি কালোজিরা কন্টিনিউ আমরা হয়তো ব্যবহার করে থাকি। মশলা হিসাবে আমরা কিন্তু কালোজিরা ব্যাপকভাবে ব্যবহার করে থাকি। এটি পাঁচফোড়ন হিসেবে এটি একটি পাঁচফোড়নের উপাদান। কালোজিরার সরাসরি তেল হিসেবে কাঁচা চিবিয়ে বা ভেজে পরিমাণ মতো খাওয়া যায়। সরাসরি খাওয়া থেকে শুরু করে ভাত, রুটি, মুড়ির সাথে কালোজিরা খাওয়ার অভ্যাস কিন্তু করতে পারলে সেটা সবার জন্য ভালো। এছাড়া আপনি গরম পানীয় দিয়ে যারা চা খান তারা কিন্তু এই চার মধ্যে কালোজিরার পাউডার বা কালোজিরা মিশিয়ে চা খেতে পারেন। দাঁতের মাড়ির জীবাণু, অনেকে দাঁতের ব্যথা, অনেক সময় আপনার মাড়ির ব্যথা হয়, পানিতে কালোজিরা দিয়ে আপনি যদি কুলকুচ করেন তাহলে ব্যথা কমে যাবে। জিহ্বা, তালু, দাঁতের মাড়ির জীবাণু এই কালোজিরার এই গরম পানিতে কালোজিরা ব্যবহার করলে এবং কুলকুচি করলে এই ব্যথা কমে যাবে। এরকম আরও অনেক ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। অবশ্যই সেই বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যেহেতু এই চ্যানেলটি রুরাল প্রেজেন্টার, আমার গ্রামীণ সভ্যতাকে এগিয়ে নিতে, কৃষিকে এগিয়ে নিতে চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।